হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আপনারা আইটি লিড জেনারেশন কাজের জন্য বায়ার ফান্ডিং দেখবেন। তো আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও অলরেডি দেখিয়েছি। আপনারা যারা নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে প্রথমবার এসেছেন আমার চ্যানেলে তাদেরকে আমি বলতে চাই, আমার চ্যানেলে ক্লায়েন্ট হান্টিং নামক একটি প্লেলিস্ট আছে। সেখান থেকে আপনারা অনেক ভিডিও দেখতে পাবেন, যেখানে আমি আপনাদের সাথে অনেক হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দিয়েছি, যেগুলো আমি নিজের কিছু আমার ব্যক্তিগত কিছু আইডিয়া আছে সেখান থেকে আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখিয়েছি। এছাড়াও বিভিন্ন অপশন থেকে আমি তৈরি করে দেখিয়েছি, সেগুলো আপনারা দেখলেই জানতে পারবেন। এবং আজকের যে ভিডিওটি সেটাও খুব এক্সক্লুসিভ একটি ভিডিও। এটাও হচ্ছে সম্পূর্ণ আমার নিজের আইডিয়া থেকে তৈরি করা। আমি আপনাদের জন্য এভাবে চিন্তা করে এই ভিডিওটা বানাচ্ছি, যাতে আপনারা বায়ার ফান্ডিং করতে বা বায়ার হান্টিং করতে এবং বায়ারকে কনভিন্স করতে আপনারা উপকৃত হন। ঠিক আছে, তো এর জন্য যেটা করতে হবে, এর জন্য হচ্ছে আমাদের গুগলে চলে আসতে হবে। গুগলে এসে ট্রাস্ট পিলট লিখে সার্চ করতে হবে। তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন অলরেডি হয়তো ট্রাস্ট পিলট দেখে চিনে ফেলেছেন এবং বুঝতে পেরেছেন যে এখন আমরা কি কি করব। তবে আমি প্রথমেই বললাম যে এটা এক্সক্লুসিভ ভিডিও, অর্থাৎ আমি অবশ্যই ভিন্ন ইনফরমেশন দিব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু জানতে পারবেন। তো যাই হোক, ট্রাস্ট পিলটে প্রবেশ করবেন। এই যে এখানে প্রবেশ করবেন, প্রবেশ করলে আপনারা হচ্ছে ক্যাটাগরিজ অপশনে আসবেন। আমি একটু ব্যাক করি। এই যে এরকম একটা ইন্টারফেসে আসবেন। এরকম একটা ইন্টারফেসে আসার পর যেটা করবেন, ক্যাটাগরিজে চলে যাবেন। ক্যাটাগরিজে যাওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এই যে বিজনেস সার্ভিসেস নামক যে অপশনটি আছে সেই অপশনে চলে আসবেন। এই অপশনে এসে এই যে হোলসেল নামক যে অপশনটি আছে, এই হোলসেল নামক অপশনে চলে যাবেন। ঠিক আছে, সো আপনাদের একটু বুঝিয়ে নিই হোলসেল মানে কি। হোলসেল মানে হচ্ছে পাইকারি, মানে আমরা যে জিনিসগুলো পাইকারি দামে কিনি বা পাইকারি থেকে যেখানে কিনি, যেখান থেকে কিনি আর কি, সেটাই হচ্ছে আমার হোলসেল। যেমন হচ্ছে গিয়ে আমরা যেহেতু মার্কেট থেকে বিভিন্ন জামা কাপড় কাঁচা বাচা এগুলো কিনি, মানে আমাদের জিনিসপত্র কিনি, এগুলো তো হচ্ছে খুচরা বিক্রেতা, মানে যারা বিক্রি করে থাকেন তারা হচ্ছে খুচরা বিক্রেতা। এই খুচরা বিক্রেতারা কোথা থেকে কিনে নিয়ে আসে? এই খুচরা বিক্রেতারা কিনে নিয়ে আসে যারা পাইকারি ভাবে সেল করে তাদের কাছ থেকে। যদি আমি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে হচ্ছে ইসলামপুর নামক একটি জায়গা আছে ঢাকার, সেখানে প্রচুর পাইকারি দামে হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন কাপড় চোপড় বিক্রি হয়। যারা হচ্ছে অনলাইনে কাপড়ের বিজনেস করে তারা কিন্তু বেশিরভাগ এই ইসলামপুর থেকে কাপড় নিয়ে আসে। তারা ওখান থেকে পাইকারি দামে নিয়ে এসে অনলাইনে বা মার্কেটে হচ্ছে তারা খুচরা দামে বিক্রি করে। আর যারা ওই ইসলামপুরে বিজনেস করে, মানে ইসলামপুরে যারা দোকান দিয়ে এরকম হোলসেলে বিক্রি করছে, তাদেরকে বলা হয় হোলসেলার। ঠিক আছে, তো এই যে অপশনগুলো, যে বিজনেসগুলো আসতেছে, এই বিজনেসগুলো কিন্তু ওই যে ইসলামপুরে থাকা যে মার্কেটগুলো আছে বা যে দোকানগুলো আছে, সেই দোকানে যারা বিজনেস করে তারা হচ্ছে গিয়ে এই হোলসেলার, এবং এই ওয়েবসাইটগুলো হচ্ছে সেরকম আর কি। বুঝতে পেরেছেন? সো বেসিক্যালি আমার এই হোলসেলার বিজনেসগুলো কি করবে, আমার খুচরা বিজনেস যেগুলো থাকবে সেই বিজনেসগুলোর কাছে যাবে। ঠিক আছে, সো এখন আমরা কি করব, এর জন্য হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান করে ভিজিট করব বিভিন্ন ওয়েবসাইটে এবং দেখব যে আমার কোন ওয়েবসাইটটাতে মানে কি ধরনের প্রোডাক্ট তারা হোলসেল প্রাইসে বিক্রি করে থাকে বা সেল করে থাকে। ওকে, সো প্রথমে আমি এটাতে প্রবেশ করি। তবে আমার নাম দেখি মনে হচ্ছে বাল্ব রিলেটেড কিছু হতে পারে। আমরা একটু প্রবেশ করে দেখি, ওয়েবসাইটে প্রবেশ করি। ওয়েবসাইটে প্রবেশ করে দেখি তাদের ওয়েবসাইটে কি নিয়ে। আমরা আরেকটাতে একটু প্রবেশ করি, যদি কোনটা দেখতে পারি, ফ্ল্যাশ লাইট, এটাও লাইট রিলেটেডই হবে। এটাও ওই যে এলইডি লাইটিং সাপ্লাই, এটাও লাইট রিলেটেড। আমরা একটু অন্য কিছু দেখি, অন্য কিছু আছে। আচ্ছা, শার্ট স্পেস, খুব সম্ভবত এটা শার্ট সেল করে। আমরা এটাতে প্রবেশ করি। আচ্ছা, বাল্বের যেটাতে প্রবেশ করলাম bulb.com। হ্যাঁ, দেখুন আই এম কারেক্ট, এখানে বাল্ব সেল করতেছে। যে দেখেন বাল্ব সেল করতেছে। এগুলো কিন্তু সব মানে পাইকারি দামে, নট খুচরা, মানে এগুলো কিন্তু আমরা কিনতে পারবো না। এগুলো হচ্ছে গিয়ে যারা হচ্ছে ওই যে খুচরা বিক্রেতা আছে তারা কিনবে, তারা কিনে নিয়ে আমাদের কাছে আবার সেল করবে। মানে আমরা সাধারণ মানুষরা এগুলো কিনতে পারবো না। এগুলো হচ্ছে পাইকারি বিক্রেতা, সরি খুচরা বিক্রেতাদের জন্য। এটা আবার কি আসতেছে? আচ্ছা, 5% অফ দিয়েছে। তবে এটা যেহেতু ওয়েবসাইট, এখানে দেখি তো কার্টের অপশন আছে কিনা। কার্টের অপশন থাকলে, আচ্ছা দেখুন, ফ্রি শিপিং দিবে হচ্ছে যদি আপনি $99 কোনো প্রোডাক্ট পারচেস করেন। সো এখানে কার্টের অপশন দেখতেছি না। যদি কার্টের অপশন হতো তাহলে এটা ই কমার্স ওয়েবসাইট হতো, এবং ই কমার্স ওয়েবসাইট হলে আমরা সবাই এখান থেকে পারচেস করতে পারলাম। যেহেতু কোনো কার্টের অপশন নেই, দ্যাট মিনস এটা কোনো ই কমার্স ওয়েবসাইট না। সো এটা ওইটাই যেটা বললাম, যেটা হচ্ছে গিয়ে হোলসেলার, মানে হোলসেল একটি বিজনেস যেটা খুচরা বিক্রেতা যারা আছে তাদের কাছে সেল করবে। আচ্ছা, এটা নয় বুঝলাম বাল্ব রিলেটেড। এর পরেরটা দেখি তো আমি, যেটা রাইট মানে
শার্ট নিয়ে চিন্তা করেছি এটা শার্ট রিলেটেড কিনা, এটা একটু দেখে আসি এটাতে মানে শার্ট সেল করে কিনা। হ্যাঁ দেখেন শার্ট সেল করে। ও এখানে কার্ট আছে, দ্যাট মিনস এটা কিন্তু হচ্ছে আবার ই কমার্স ওয়েবসাইট। আমি এটার কথাই বলছিলাম যে যদি কার্টের অপশন থাকে সেটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, আর ই কমার্স ওয়েবসাইটে আমরা নিজেরাও এখান থেকে পারচেস করতে পারবো। সো এটা মানে মানে যারা হচ্ছে খুচরা বিক্রেতা তারাও কিনতে পারবে এবং আমরাও কিনতে পারবো, বুঝতে পেরেছেন? সো এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। আমি অন্য আরেকটা দেখি, এটা যেহেতু আমার ই কমার্স ওয়েবসাইট, অন্য আরেকটা প্রবেশ করে দেখি। দেখুন আপনাদের বুঝতে হবে বিষয়টা, বুঝছেন? আপনারা হয়তো এখন অনেকেই ধৈর্য হারা হয়ে যেতে পারেন যে আপু কি করতেছে কিছুতে বুঝতেছি না, বা বিরক্ত হতে পারেন, বাট আপনাদের বিষয়গুলো কিন্তু বোঝার আছে, এই বিষয়গুলো একটু বুঝেন। হ্যাঁ আচ্ছা, এখানেও তারা হোলসেল প্রাইসে টি শার্ট এবং সুইট শার্ট মানে সেল করে থাকে, তবে এটা কোনো ই কমার্স ওয়েবসাইট না। কারণ আপনাদেরকে আমি কি বুঝিয়েছি, ই কমার্স ওয়েবসাইট হলে মানে হতে হলে অবশ্যই কার্ট অপশন থাকতে হবে। যেহেতু কার্ট অপশন নেই, দ্যাট মিনস এটা আমার ই কমার্স ওয়েবসাইট না, এটা হচ্ছে একটি হোলসেল প্রাইসে সেল করার একটি ওয়েবসাইট। দ্যাট মিনস এটাও আমার টার্গেটেড ওয়েবসাইট। তো শার্ট স্পেসটাকে আমি বাদ দিয়ে দিই, এটা লাগবে না। সো আমি এই দুটাকেই দেখাই। এখন আমরা কি কি করব, এখন হচ্ছে আমরা তাদের ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করব, ফোন নাম্বারটা কালেক্ট করব, তাদের ফেসবুক থাকলে ইনস্টাগ্রাম থাকলে সেগুলো আমরা কালেক্ট করব, যেগুলো আমি অলরেডি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি। এই ট্রাস্ট পিলট নিয়ে আমি অলরেডি আপনাদেরকে ভিডিও বানিয়েছি, সেগুলোর ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে বিস্তারিত দেখে নিন যে পরবর্তীতে কি করবেন। আমি জাস্ট এখানে আপনাদেরকে বুঝিয়ে দিই যে এখানে ঢুকে আপনারা কি কি করবেন বা কি বলবেন বায়ারকে। তো এটা যেহেতু বাল্ক রিলেটেড ওয়েবসাইট বা বাল্ক সেল করে থাকে আপনার হোলসেল প্রাইসে, তো আপনি তাদেরকে এসে কি বলতে পারেন, আপনি তাদেরকে এসে বলবেন আমি তোমার ওয়েবসাইট সম্পর্কে রিড করেছি, আমি দেখেছি তুমি তোমার ওয়েবসাইটে বাল্ব সেল করো। সো আমি তোমার জন্য, তুমি যাতে তোমার বাল্বগুলোকে সেল করে তোমার বিজনেসটাকে গ্রো করতে পারো, সেই জন্য আমি তোমাকে বিভিন্ন লিড এনে দিব, যাতে তুমি সেখানে মানে সেই লিড থেকে দেখে দেখে তুমি তোমার প্রোডাক্টটাকে সেল করতে পারো। ঠিক আছে, মানে আপনি তাকে তার প্রোডাক্ট সেলের জন্য বা তাদের বিজনেস গ্রো এর জন্য তার জন্য লিড নিয়ে আসবেন, এটাই হচ্ছে আপনার কাজ। এবং এটাই আপনি তাদেরকে বোঝাবেন যে আমি তোমার জন্য, যেহেতু আমি একজন লিড জেনারেশন এক্সপার্ট, তো তোমার জন্য আমার মানে তোমার ভ্যালুয়েবল যে লিডগুলো হতে পারে, যে লিডগুলোর মাধ্যমে তুমি তোমার বিজনেসটাকে গ্রো করতে পারবে, সেই লিড আমি তোমার জন্য নিয়ে আসবো। ঠিক একইভাবে আপনি হচ্ছে এই যে শার্ট যারা সেল করতেছে, আপনি তাদেরকেও বলবেন যে আমি তোমার জন্য এরকম লিড নিয়ে আসবো, লিড নিয়ে এসে তোমাকে মানে তুমি যাতে তোমার শার্ট সেল করতে পারো সেরকম আমি তোমার জন্য লিড নিয়ে আসবো। তো তোমার সেল মানে তোমার সেলটা গ্রো হবে, তোমার বিজনেসটা গ্রো হবে এবং তুমি আমাকে হায়ার করতে পারো, হায়ার করলে তুমি তোমার ভ্যালুয়েবল লিড পাবা। তো এইভাবেই হচ্ছে আপনি তাদের এই যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার কালেক্ট করে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, ইমেলটা কালেক্ট করে যেখানে আরজে রিলেতে দেখি তো তাদের ইমেলটা দেওয়া আছে কিনা। হ্যাঁ যে দেখুন ইমেলটা আছে, ইমেইলে তাদেরকে আপনি মেইল পাঠাবেন, হোয়াটসঅ্যাপ করবেন, তারপর হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো খুঁজে সেখানে মেসেজ করার অপশন থাকলে সেখানে মেসেজ করবেন। এই সব জায়গা থেকে রিচ করার চেষ্টা করবেন এবং সব জায়গা থেকে একই কথাগুলো বারবার তাদেরকে বলবেন যে আপনাকে হায়ার করে তারা কিভাবে উপকৃত হতে পারে, তাদের বিজনেসটা কিভাবে গ্রো হতে পারে, সেই বিষয়গুলি আপনাকে তাদেরকে ভালো মতো বুঝাতে হবে। ঠিক আছে, এইভাবে বুঝিয়ে হচ্ছে তাদের কাছ থেকে আপনি কাজ নিতে পারবেন এবং আপনার দিকে তাদেরকে মোটিভেট করতে পারবেন। তো এইভাবে আপনারা যেটা করবেন, প্রতিটা ওয়েবসাইটে প্রবেশ করবেন, ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা বোঝার চেষ্টা করবেন যে তারা কি সেল করতেছে এবং তাদের জন্য আপনি টার্গেটেড লিড নিয়ে আসতে পারবেন কিনা। আগে এটা বুঝবেন যে তারা কি সেল করে এবং আপনি তাদের জন্য টার্গেটেড কাস্টমার নিয়ে আসতে পারবেন কিনা। যখন আপনার কাছে মনে হবে যে হ্যাঁ আমি তো পারবো, তখনই তাদেরকে নক দিবেন, আদারওয়াইজ কিন্তু নক দিবেন না। আদারওয়াইজ শুধু শুধু তাদের পিছনে টাইম ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। আপনার কাছে মনে হলে যে আপনি লিড নিয়ে আসতে পারবেন তবেই করবেন, ঠিক আছে? কেননা সব ক্ষেত্রে সব লিড হয়তো আপনি পারবেন না নিয়ে আসতে, তো যেগুলো পারবেন সেগুলোই নিয়ে আসবেন। ওকে, আচ্ছা, তো এইভাবেই হচ্ছে আপনারা প্রতিটা ওয়েবসাইট ভিজিট করবেন, ওয়েবসাইট ভিজিট করে আপনারা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। তবে কোনো ওয়েবসাইটে যদি বুঝতে না পারেন যে আপু এই ওয়েবসাইট থেকে আমরা কি করব না করব, কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি পরবর্তীতে ভিডিও করে আপনাদেরকে আবার করে দেখাবো কিভাবে কি করতে হবে বা কি সেল হবে বা কি লিড আনবো বা লিডগুলো কিভাবে আনবো, সেই বিষয়ে যদি জানতে চান সেই বিষয়ে আমি ভিডিও বানিয়ে দেখিয়ে দিব। তো আপনারা সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো এইভাবে হচ্ছে আপনারা বায়ার ফাইন্ডিং করবেন। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।